আমি মক্কা মদিনা হাঁসের খামার পক্ষ থেকে বলছি, আমি খায়রুল ইসলাম। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে যে কথাগুলো বলতে চাচ্ছি, এখন যে সময়টা হলো আপনার বাচ্চা লালন পালন করার সময়। আমি যারা বাচ্চা লালন পালন করবেন, আমি এদের জন্য আমি উদ্দেশ্য করে বলবো, আপনারা যারা জিরো বাচ্চা পালতে সমস্যা হয়, যে আপনারা জিরো বাচ্চা পালতে পারেন না, আপনারা দয়া করে যে বোর্ডিংয়ের বাচ্চা নিয়ে ব্যবস্থা করবেন। আপনারা বোর্ডিংয়ের বাচ্চা নিলে আপনার কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আমার পিছনের সামনে যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে মানে বোর্ডিং করা হচ্ছে। এগুলো বাচ্চা বয়স হয়েছে মাত্র 2 দিন, মাত্র শুরু হচ্ছে বোর্ডিং। যে আপনারা যে সিস্টেমটা দেখাইতেছি, এরকম ভাবে আপনারা বাচ্চাগুলো লালন পালন করবেন। আর এই যে ট্যাঙ্কিগুলো আছে, এই যে ট্যাঙ্কিগুলা, এই ট্যাঙ্কিগুলোর মাধ্যমে চাইরি দেয়া, এই যে নেকড়া আছে, এই যে নেকড়াগুলো দেওয়া লাগবেন। নেকড়াগুলো দেওয়ার কারণটা হচ্ছে যে বাচ্চা যেন না ভিজার জন্য এই নেকড়াগুলা ব্যবহার করা হয়। প্রিয় দেশবাসী, আপনারা যারা জিরো বাচ্চা পালতে সমস্যা হয়, আপনারা বোর্ডিংয়ের বাচ্চা নেবেন। আর যদি আপনারা বোর্ডিংয়ের বাচ্চা নাই নেন, জিরো বাচ্চারা পারলে আপনারা সিস্টেম করে জানিয়ে নেবেন। যারা জানে ওনার কাছ থেকে জানিয়ে আপনারা বোর্ডিংটা করবেন। বোর্ডিংটা হলো মূল কারণ হলো বাচ্চার বোর্ডিং। আমি যদি বলি যে বোর্ডিংটা যদি নিয়ম মতো না হয়, তা আপনারা বাচ্চা লালন পালন করতে পারবেন না। প্রিয় দেশবাসী, হাঁসের জিরো থেকে যদি আমি বলি, যে হাঁসের জিরো থেকে আমি বলবো, 1 নম্বর হলো বোর্ডিং এর পর আপনারা ভ্যাকসিন গুলো যেন সঠিক দিয়ে থাকেন। হাঁসের ভ্যাকসিন গুলো হলো মূল কারণ। হাঁসের ভ্যাকসিন যদি না থাকে, আপনারা একটা ক্ষতিগ্রস্তের মাধ্যমে পড়বেন। আর ভ্যাকসিনের সময়টা যদি আমি বলি, জিরো থেকে প্রথমের যে ভ্যাকসিন গুলো আপনি দিতে পারেন 23 দিন, 24 দিন অথবা 25 দিন। 24-25-এর মাধ্যমে দিলে চলবে ইনশাল্লাহ। এরপরে দিবেন 45 দিন, এরপরে দিবেন 75 দিন। আপনারা এরকম ভাবে আপনারা যারা বোর্ডিং করবেন, এরকম ভাবে যেন আপনারা ভ্যাকসিন গুলো দিয়ে থাকেন। পাশাপাশি বলবো যে আপনারা যদি জিরো বাচ্চা পালতে আপনারা সমস্যাই হয়, সেক্ষেত্রে আপনারা বোর্ডিংয়ের বাচ্চা নিয়ে আপনারা লালন পালন করে থাকেন। আপনারা 15 দিনের বাচ্চা নিতে পারেন, 20 দিনের বাচ্চা নিতে পারেন, 1 সপ্তাহের বাচ্চা নিতে পারেন, আপনারা 1 মাসের বাচ্চা নিতে পারেন। পাশাপাশি বলবো যে আপনারা ডিম সিডেন নিয়ে, ডিম মাত্র আসবে এরকম, একটা দিনে পারতাছে এরকম, অথবা রানিং ডিমের যে হাঁসগুলো, আপনারা যেটাই নেন। তবে আমি আপনার কাছে বলবো যে আপনারা একটা বিজ্ঞ খামারের কাছ থেকে আপনারা হাঁসটা ক্রয় করার মতন চেষ্টা করবেন। আমরা বলি তো সকলেই ভালো, তো ভালো মন্দটা এটা আপনারা হাতে, আপনারা দেশে পাশে করেই আপনারা কাজ করবেন। তবে আমার কথা থাকবে একটা, যে আপনারা আপনার টাকাতে আপনারা মাল নিবেন, পালবেন, দেখবেন। তবে আপনার কাছে আমার অনুরোধ থাকবে একটা, যে আপনারা একটা বিজ্ঞ খামারের কাছ থেকে মালটা ক্রয় করলে আপনারা যেন আশা করি ভালো হবে। প্রিয় দেশবাসী, আমার কাছে বোর্ডিং জিরো থেকে শুরু করে বোর্ডিংয়ের বাচ্চা তো ইনশাল্লাহ আছেই। বোর্ডিংয়ের বাচ্চা সেট একটা না, এখন বর্তমানে আমরা 8টা সেট আছে বোর্ডিংয়ের। আপনারা যে কোনো বয়সের আপনারা মাল চান, আপনারা নিতে পারেন। এরপরে পাশাপাশি আপনারা জিরো বাচ্চা তো আছেই, নিতে পারেন। এখন যে পড়ার সময় বাচ্চা লালন পালন করার, আপনারা যারা হাঁসের জগতে যারা আছেন এবং যারা আসবেন, যারা প্রস্তুতি নিয়েছেন যে আপনারা হাঁস লালন পালন করবেন, এখনই আসেন। আর এখনই সময়। আপনারা সকলের কাছে আমরা একটা কথা বলবো, যেন আপনারা বিজ্ঞ একটা খামারের কাছ থেকে আপনারা হাঁস ক্রয় করেন এবং বাচ্চা ক্রয় করেন। প্রিয় দেশবাসী, আপনারা যারা বাচ্চা লালন পালন করেন, আপনারা যদি কোনো কিছু না জানেন, ইনশাল্লাহ আপনি আমার কাছ থেকে নেবেন, কোনো কথা না। আমার কাছ থেকে না নিলে অন্য একজনের কাছ থেকে যদি আপনারা নেন, সেক্ষেত্রে যদি যে কোনো মুহূর্তে আপনারা স্মরণ করেন, ইনশাল্লাহ কোনো কিছু জানতে চান, ইনশাল্লাহ আমি জানার চেষ্টা উত্তর দিব। ইনশাল্লাহ যে কোনো জিনিস আপনারা জানতে চান, ইনশাল্লাহ আমি আপনারা জানানোর মতন ইনশাল্লাহ আমি চেষ্টা করব। প্রিয় দেশবাসী, আপনারা
আমি একটা জিনিস আপনার আমি দেখাই যে যেমন এই যে বাচ্চাগুলো যে এ গ্রেডের বাচ্চা সেই হিসাবটা কিন্তু আপনারা এরকম করবেন যে এ গ্রেডের বাচ্চা খুব সবল থাকবে, শক্তিশালী থাকবে, দৌড়বে। আর যদি আপনার বাচ্চা যেমন বাচ্চা তো দেখতে আছেন যে বাচ্চার যে সে কোয়ালিটি, আপনারা যেন যারা ডিমের জন্য হাঁস বাচ্চা লালন পালন করবেন আপনারা সবসময় আগে কিন্তু হাঁসটা নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দেশবাসী, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।